চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী ফারহানা আক্তারের কাছে। ফারহানা, আবারও চলে এলাম তোমার কাছে। শুরুতে বলছিলাম যে অনেকদিন পরে দেখা হয়েছে, মানে অনেক গল্প কিন্তু জমা, সে গল্প একটু পরে যাব। তার আগে গান দিয়ে আসলে গল্পের শুরুটা করতে চাই। একটি ভাওয়াইয়া গান করছি, খুবই জনপ্রিয় একটি গান, সবাই আমরা জানি। আশা করি গানটি ভালো লাগবে। কবি জসিমউদ্দিনের লেখা আর কি গানটা। শুনে ফেলি। ওহ কি ও বন্ধু কাজল ভোমরারে, কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। ও কি ও বন্ধু কাজল ভোমরারে, কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। যদি বন্ধু যাবার চাও, ঘাড়ের গামছা থুয়া যাও রে। যদি বন্ধু যাবার চাও, ঘাড়ের গামছা থুয়া যাও রে। বন্ধু কাজল ভোমরারে, কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। বট বৃক্ষের ছায়া যেমন রে, মোর বন্ধুর মায়া তেমন রে। বট বৃক্ষের ছায়া যেমন রে, মোর বন্ধুর মায়া তেমন রে। বন্ধু কাজল ভোমরারে, কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। কি চমৎকার, তাই না? বাংলাদেশের সুরের আবহের সব থেকে বড় বৈচিত্র্যের বিষয় হচ্ছে এখানটায় জারি সারি ভাটিয়ারি নানান রকমের গান আছে। তোমার বাড়ি তো রংপুরে। রংপুরে বেড়ে ওঠার কারণে কি লোকগানের সাথে এত সুন্দর সম্পর্ক? একদমই তাই। রংপুরের মানে রংপুর থেকেই ধরতে গেলে আমার এই লোকগানটা আমি যেখানে শিখতাম, এবং ছোটবেলা থেকে থাকে না যে গান করা, তো আমার শুরুটাই হয়েছিল ভাওয়াইয়া গান দিয়ে। যে কারণে আমি যেই প্রোগ্রামে যাই না কেন চেষ্টা করি যে দু একটা ভাওয়াইয়া রাখার, এবং শুরুতেও আজকে চমৎকার একটি ভাওয়াইয়া গান গেয়েছি। আশা করি সবার ভালো লাগবে। লোকগানের সাথে কি একেবারে শুরু থেকেই মানে সম্পৃক্ততা, নাকি শুরুতে আসলে অন্য কোনো গানের সাথেও খানিক ভাব ভালোবাসা ছিল? না আপু, শুরু থেকেই লোকসঙ্গীত করা। পরিবার আর কেউ গান করেন? না, পরিবারে কেউ গান করেন না, কিন্তু আমার আব্বু খুবই সঙ্গীত প্রিয় একজন মানুষ, এবং উনি পেশায় শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি টুকটাক গান লিখে থাকেন। এখন অবশ্য বন্ধ, ব্যস্ততার কারণে হয়তো হয়নি। তবে আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম যে আব্বু আমাকে নিয়ে প্রোগ্রামে যাইতো, এবং আমি বেশিরভাগ সময় আব্বুর লেখা গানগুলি করতাম। কত বছর বয়স থেকে গান শেখা হচ্ছে? আমি তখন আনুমানিক ক্লাস 3-তে পড়ি। ক্লাস 3 থেকে? অনেক ছোট থেকে গান শেখা। আমার পুরো জার্নিটাই বলতে গেলে মানে সঙ্গীতের সাথে। যেমন আমি প্রথমে লোকাল একাডেমিতে শিখি, তারপরে হচ্ছে আমি রংপুর শিল্পকলা একাডেমিতে 4 বছরের কোর্স কমপ্লিট করি। তারপরে হচ্ছে দিনাজপুর সঙ্গীত ডিগ্রি কলেজ থেকে আমি ইন্টার করি, সেটাও আমার সঙ্গীতের উপরেই। এবং পরবর্তীতে আমি অনার্সে পড়ি আর কি হচ্ছে সরকারি সঙ্গীত কলেজ আগারগাঁও। সেখান থেকে অনার্স শেষ করে আমি বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছি সঙ্গীত বিভাগে। আমার মেজর হচ্ছে লোকসঙ্গীত। ক্লাস কি শুরু হয়েছে? জি আপু, ক্লাস শুরু হয়েছে আমাদের প্রায় 15 দিনের মতো হলো আর কি। বাহ, নতুন মাস্টার্সের বন্ধুদেরকে পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে, তারা খুবই আন্তরিক। আমরা 20 জনের মতো ভর্তি হয়েছি তাদের সাথে। আমাদের হচ্ছে রেগুলার মাস্টার্স, তো যারা আমাদের সাথে আছে ওরাও খুবই আন্তরিক, মানে সবাই বেশ ভালো লাগছে আমার। পরবর্তী ইচ্ছে কি? এই মাস্টার্সের পরে তুমি কি আরো উচ্চশিক্ষার জন্য আগাতে থাকবে, নাকি গানের চর্চা ইন্ডাস্ট্রিতে একটু ফোকাস হওয়ার ইচ্ছে আছে? না, আমি আসলে পড়াশোনার ব্যস্ততার মাঝেও আমি একটা জায়গায় আছি, শিক্ষকতা করছি। বাংলাদেশ বুলবুল ললিতকলা একাডেমি বাফাতে আছি, সেখানে বাচ্চাদের গান শেখাই আর কি। একে হচ্ছে এক জায়গায় দীক্ষা নিচ্ছ, আরেক জায়গায় আবার তুমি শেখাচ্ছ। জি আপু। সেখানটাই মানে রোলটা যেটা প্লে করতে হয়, সেখানটায় তোমাকে পুরোপুরি কিন্তু তোমার শিক্ষার্থীর আবহটাকে ছেড়ে
ওটাকে ছেড়ে তোমাকে এখানে আসতো একটা জি আপু। নতুন পরিবেশে নিজেকে খাপ খাওয়ানোর ব্যাপারটা, দুটোকে অ্যাডজাস্ট করো কিভাবে? যেহেতু আমি সঙ্গীতে পড়াশোনা করছি, এখানেও সঙ্গীত, আবার আমি যে সেক্টরে আছি জব করছি সেখানেও সঙ্গীত। আমাদের বাংলাদেশ বুলবুল ললিতকলা একাডেমি বর্তমান ঢাকা শহরে 17টি ব্রাঞ্চ, আমি 2টি ব্রাঞ্চে আছি। আমি আছি হচ্ছে মোহাম্মদপুর শাখায় এবং মিরপুর 14তে আছি আর কি। তো আমার খুবই ভালো লাগছে, আমার 1 বছর হলো জয়েন করার। তো আমার আসলে খুবই ভালো লাগছে তাদের সাথে শেখাতে, এবং আমি তাদেরকে শেখাতে গিয়ে প্রতিনিয়ত আমি শিখছি। কারণ আমি তো শুধু ফোক বেজে বলতে গেলে আমি কিন্তু মানে অন্য কোনো নজরুল বা রাগ সঙ্গীত বা দেখা যাচ্ছে রবীন্দ্র এতটা ভালো পারি না। বাট ওদেরকে শেখাতে গিয়ে আমার সবই শিখতে হয়েছে। এবং তাছাড়াও আমি যখন অনার্সে পড়ার সময় হচ্ছে আমাদের সব সাবজেক্টই পড়তে হয়, জেনারেল সাবজেক্টও থাকে। অনেকে মনে করে যে সঙ্গীতে পড়ছে শুধু মনে হয় সঙ্গীত সাবজেক্টই আছে, গান গাইতে হয়, বাট বিষয়টা এরকম না। আমাদের জেনারেল সাবজেক্টেও পড়তে হয় এবং আর অন্যান্য সাবজেক্ট থাকে, এবং সঙ্গীতের যে ভাগ থাকে রবীন্দ্র, নজরুল, উচ্চাঙ্গ, এগুলোই আমাদের পড়তে হয়। এবং প্রথম বর্ষে যেটা হয় তবলাও শিখতে হয়েছে আমাদের। সঙ্গীতের ভুবনটা এত বিস্তৃত যে হ্যাঁ। সত্যিকার অর্থে এক জীবনে সঙ্গীতেরই ভুবনে ডুব দিয়ে খুব সহসায় ওঠার সুযোগ হয়ে জি, ওঠে জি। না। আড্ডা তো হচ্ছে, এখন একটা গান শুনতে চাই, এবারে কোন গানটা শোনাবে? এবারে আমি শোনাবো বর্তমান সময়ের খুব প্রচলিত একটি গান, শ্রদ্ধেয় জাহাঙ্গীর রানা ভাইয়ের কথা এবং সুরের। গানটি ভালো লাগবে আশা করি। শুনি। সমানে সমানে না হইলে পীরে, সেই পীরিতি থাকে না। সমানে সমানে না হইলে পীরে, সেই পীরিতি থাকে না। জলের সাথে তেল মিশাইলে, জলের সাথে তেল মিশাইলে, জলে তেলে মিশে না রে, সেই পীরিতি থাকে না। সমানে সমানে না হইলে পীরিত, সেই পীরিতি থাকে না। কইরো না প্রেম যার তার সাথে, রাইখো না হাত যার তার হাতে। কইরো না প্রেম যার তার সাথে, রাইখো না হাত যার তার হাতে। দিনের আলো মিলে না রাতে, দিনের আলো মিলে না রাতে, ভিন্ন ভিন্ন ঠিকানা রে, সেই পীরিতি থাকে না। সমানে সমানে না হইলে পীরিত, সেই পীরিতি থাকে না। বর্তমানের ব্যস্ততা তাহলে পড়াশোনা, বুলবুল ললিতকলা একাডেমিতে বাচ্চাদের গান শেখানো, এছাড়া আর কি কি ব্যস্ততা যাচ্ছে? পরিবার পরিজন কিংবা নিজের নতুন কোনো গান বা নিজের কোনো স্কিল ডেভেলপমেন্ট? বাংলাদেশ বেতারেও তালিকাভুক্ত আছি, সেখানেও প্রোগ্রাম থাকে। তো পাশাপাশি আসলে চাকরির প্রস্তুতিও নিচ্ছি, পড়াশোনার দিকটাতেও বেশি ফোকাস করা হচ্ছে। মানে সব কিছু মিলিয়েই আসলে দিন শেষে পড়াশোনাটাও ঠিক রাখতে হয় আমাদের শিল্পীদের। প্রতিদিন ক্লাসের শিডিউলটা কেমন থাকে? আমাদের ক্লাস হচ্ছে সকাল 8টা থেকে একদম 4টা 20 এরকম পর্যন্ত, কিন্তু প্রতিদিন আসলে সকাল 8টা থেকে থাকে না, দেখা যাচ্ছে 2 দিন 3 দিন এরকম। বাট ক্যাম্পাসেই থাকতে হয় 4:30 পর্যন্ত। হলে থাকছেন কি? না আপু, আমি হলে থাকছি না, আমি হচ্ছে আগারগাঁও থেকেই যাতায়াত করি, আমাদের ইউনিভার্সিটির বাসে আর কি যাই। আচ্ছা, বাসে করে যাতায়াত করা হয়। বন্ধু বান্ধবরা যখন আড্ডা দেয় সবাই একসাথে, সেই সময়টায় ফারহানাকে পেলে তারা কি ধরনের গান শুনতে চায়, বা আড্ডা হলেই কি ফারহানার গান থাকে কিনা সেখানে? আসলে সবাই তো গানের মানুষ, তো দেখা যাচ্ছে আমরা হচ্ছে গল্পের মাঝে সবাই গান করে থাকি, মানে আমি গাচ্ছি তারাও গাচ্ছে মানে গান হয় আর কি। গানের মানুষ যেখানেই যাক না কেন গান থাকবেই। তারা কি ধরনের গানের অনুরোধ সব থেকে বেশি করে থাকে? এমন থাকে না যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের বাইরেও তো বন্ধু থাকে যারা আসলে গান করে না, তারা শুধুই শ্রোতা?
তারা সবসময় আমার কাছে ভাওয়াইয়াই শুনতে চায়, কারণ আমি দেখা যাচ্ছে আমাদের স্কুলে যখন পড়তাম তখন থেকে আমি গান করি। তো বৃহস্পতিবার করে একটা আমাদের টাইম থাকতো ক্লাস শেষে, কারণ সাপ্তাহিক যে একটা বন্ধ মানে ছুটি থাকে, তো সেখানে হচ্ছে আমরা কয়েকজন গান করতাম, তার মধ্যে আমি ছিলাম। এবং ডাকতো যে সবাই ফারহানাকে ডাকো। তখন আমি ভাওয়াইয়া গান করতাম এবং আমার বান্ধবীরা আমার গান খুব পছন্দ করেন তারা, এবং আমি মনে হয় গানের জন্যই তাদের কাছে আরও বেশি ভালোবাসা পাই হয়তো বা, আমার কাছে এটা মনে হয়। এখন পর্যন্ত মৌলিক গান করা হয়েছে কতগুলো? আমার মৌলিক গান তেমন করা হয়নি, তবে আব্বুর লেখা গান করা হয়েছে। বাবার লেখা গানগুলোই তো মৌলিক হ্যাঁ গান। হ্যাঁ, কিন্তু গানগুলো আসলে আমি করেছি, নতুনভাবে আর কোনো ইয়ে করা হয়নি। থাকে না যেমন অডিও বের করে ভিডিও বের করে, এরকম কোনো করা হয়নি। আমি দেখা যাচ্ছে যে মানে যে কোনো চ্যানেলে গেলে ওই গানগুলো গাওয়ার চেষ্টা করি। যে গানগুলো করা হয়েছে সে গানগুলোকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? সেই গানগুলোকে পরবর্তীতে আসলে আনুষ্ঠানিকভাবে বা একটু আয়োজন করে প্রকাশের ইচ্ছা আছে কিনা? আপু, আমার ইচ্ছা আছে যে আমি গানগুলোকে কম্পোজ করব, মানে অনেক গান লেখা আছে আব্বুর, দেখা যাচ্ছে 15-20টার মতো গান লেখা হয়ে আছে। গানগুলো সুরও আছে, কোনোটার সুর হয়তো বা আমার মনে আছে বা নাই, এরকম অবস্থা হয়ে আছে। তো আমার ইচ্ছা আছে আমি একটা একটা করে গান আমি করব আর কি, ভালোভাবে। শুভকামনা থাকবে দোয়া সবসময়। করবেন আপু। প্লেব্যাক করার ইচ্ছে আছে কিনা? ইচ্ছা আছে সামনে, যদি সুযোগ আসে অবশ্যই করব। সবথেকে প্রিয় শিল্পী কারা? লোকসঙ্গীতের সাথে সম্পৃক্ত মোটামুটি সবাই আমার পছন্দের। রথীন্দ্রনাথ রায় আমার ভীষণ পছন্দ। আর বর্তমান প্রজন্মের? বর্তমান প্রজন্মের তাদেরকে যে লোকগানই গাইতে হবে এমন না, হ্যাঁ, মানে আইডল আমি সব গানই শুনি, আসলে আমার সব ধরনের গানই ভালো লাগে। আমি লোকসঙ্গীত গাই জন্য যে লোকসঙ্গীত শিল্পীদেরই শুধু গান শুনি বিষয়টা এরকম না। অনেক রবীন্দ্রসঙ্গীত আছে, দেখা যাচ্ছে সারাদিন ওইটাই কানের মানে ওইটাই শুনতেছি আমি। বা থাকে না যে ভালো লাগার তো অনেক গানই থাকে, সবসময় যে ফোক বেজে শুনি বিষয়টা আসলে এরকম না। ফারহানা, অনেক গল্প করছিলাম, কথা বলছিলাম, মৌলিক গানগুলো নিয়ে পরিকল্পনার কথাও জানলাম। আড্ডার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একটু জানতে চাই ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চাও? জীবনে সফল হওয়াটা জরুরি। আপনিও দোয়া করবেন, সবার কাছে আমি দোয়া চাই যে আমি যেন সফল হতে পারি আমার জীবনে। আমি যে সেক্টরেই থাকি না কেন, আমি যেন সফলতার সহিত এবং ভালোভাবে যেন সেই সেক্টরেই আমি সফল হতে পারি, সেটা হোক গানে বা অন্য কোনো সেক্টরে যদি যাই সেখানেও। যেখানেই যাও সেখানে যেন সমৃদ্ধি আসে, সাফল্য আসে। অনেক অনেক শুভকামনা রইল ফারহানা তোমার জন্য। তোমার কণ্ঠে একটা গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303-4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @banglavision.tv। দক্ষিণ আফ্রিকার সাবেক রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, ব্যর্থতা থেকে কতবার ঘুরে দাঁড়িয়েছি সেটা দিয়েই আমাকে বিচার করো। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। ধন্যবাদ বাংলা ভিশনকে আমাকে এত সুন্দর একটি আয়োজনে গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমার খুবই ভালো লাগছে, সাথে তো সূচনা আপু আছে। আমি আপুকে অনেক ভালোবাসি, আপুর সামনেই বলছি। আর আমি এবারে যে গানটি করব একটি বাউল গান করছি, আশা করি গানটি ভালো লাগবে। শুনে ফেলি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, তোমার জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। তোমায় বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। কেহ তোমায় বলে ভগবান, আবার গড বলে কেউ করে আহ্বান। কেহ ক্ষুদা কেউ যেহুদা, কেউ কয় পাপিয়ান তোমায়। কেহ ক্ষুদা কেউ যেহুদা, কেউ কয় পাপিয়ান। গাইলাম জনম ভরে মুখস্থ গান, গাইলাম জনম ভরে মুখস্থ গান, মুখ বুলাটিয়া পাখি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। তোমায় বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি।
জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি।